রিসেন্টলি রিলিজ হওয়া রিয়েলমির দুটি খুব প্রমিজিং ডিভাইস, একটা হচ্ছে রিয়েলমি 3 প্রো আর একটা হচ্ছে রিয়েলমি এক্স। এই দুটি ফোনের প্রাইসই মোটামুটি সিমিলার, 22,000 থেকে 25,000 টাকা, মানে আপার বাজেট সেগমেন্টের ফোন। দুটি ফোনই খুবই ভালো, খুবই প্রমিজিং। এবং আপনি যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে 25,000 টাকার মধ্যে যদি কোনো একটা বেস্ট ফোন সিলেক্ট করতে চান, তাহলে অন্যান্য বেশ কয়েকটা ফোনের পাশাপাশি এই ফোন দুটিও আপনার লিস্টে থাকবে। হয়তো এই ফোন দুটির পাশে থাকবে রেডমি নোট 7 প্রো অথবা স্যামসাংয়ের A50, বাট এই ফোন দুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেকগুলো ফোনকেই অনেক দিক থেকে হারিয়ে দিতে সক্ষম। সো আপনি যদি রিয়েলমিতে স্টাক হন যে রিয়েলমি 3 প্রো কিনবো নাকি রিয়েলমি এক্স কিনবো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আপনি 25,000 টাকার মধ্যে যদি রিয়েলমির দুটি ফোনের মধ্য থেকে একটি সিলেক্ট করতে চান, তাহলে কোন ফোনটি সিলেক্ট করবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বিগ শাউট আউট টু গাজি ইলেকট্রনিক্স, আমাদেরকে এই দুইটি ডিভাইস দেওয়ার জন্য, কম্প্যারিজন করার জন্য। গাজি ইলেকট্রনিক্সের শপ আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আমি তাদের ফিজিক্যাল শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিয়েলমির এই দুইটি ফোন সহ আরও যে কোনো স্মার্টফোন কিনতে পারেন তাদের শপ থেকে, অথবা স্মার্টফোনের অ্যাক্সেসরিজ কিংবা গ্যাজেটও পাওয়া যায় সেখানে। ডিটেল ডিসক্রিপশনে দেওয়া আছে, ডু চেক দেম আউট। নাও আমরা যদি ফোন দুইটার পেপার স্পেকের দিকে দেখি, তাহলে দুইটা স্পেসিফিকেশনে মোটামুটি ডিফারেন্ট, শুধুমাত্র প্রসেসরটা সেম, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 710। এছাড়া ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম ভ্যারিয়েন্ট এগুলো মোটামুটি সিমিলার। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই মোটামুটি ডিফারেন্ট। সো আমরা যদি একটু ডিজাইনের দিকে দেখি, প্রথমেই এর পেছনের যে কালার, দুটোই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমার কাছে যে দুইটি ভ্যারিয়েন্ট আছে এই দুটোই হচ্ছে ব্লু। এটা হচ্ছে রিয়েলমি এক্স, যেটা ব্লু এবং ব্ল্যাক কালারের একটা গ্রেডিয়েন্ট। অন দি আদার হ্যান্ড রিয়েলমি 3 প্রো যেটা, এটা হচ্ছে ব্লু এবং হালকা একটু পার্পলিশ কালারের একটা গ্রেডিয়েন্ট। সো রিয়েলমি এক্স এর আরেকটা ভেরিয়েন্ট আছে কালার, সেটা হচ্ছে হোয়াইট, ওইটাও গ্রেডিয়েন্ট হোয়াইট। কিন্তু রিয়েলমি এক্স এর আছে তিনটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে ব্লু এবং পার্পল, আর একটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক, আর একটা হচ্ছে শুধু ব্ল্যাক। সো এই হচ্ছে কালার ভেরিয়েন্ট, এবং কালার ওয়াইজ দুইটি ফোনে আমার কাছে ভালো লেগেছে। বাট যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে এর বিল্ড ম্যাটেরিয়াল। দুইটি ফোনে হচ্ছে প্লাস্টিক বিল্ডের, এবং প্লাস্টিকের সবচেয়ে বড় যে সমস্যা, দেখতে সুন্দর, অসাধারণ, কারণ দুটোই হচ্ছে গ্লসি প্লাস্টিক, সেই কারণে দেখতে খুবই ভালো লাগে, বাট প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যায়। এই যে প্লেন একটা সারফেস আছে এখানে, টেবিল, এই টেবিলের উপরে আপনি বেশ কয়েকবার রেখে যখন ফোনটাকে উঠাবেন, দেখবেন যে এই টেবিলে যে ধুলা আছে এই ধুলার ঘর্ষণে স্ক্র্যাচ পড়ে যায়। এতটা ইরিটেটিং আমার কাছে লাগে প্লাস্টিক ম্যাটেরিয়াল। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, দুটি ফোনেরই বক্সে ব্যাক কাভার দেওয়া আছে, সেই ব্যাক কাভারগুলো ইউজ করবেন, তাহলে স্ক্র্যাচ থেকে একটু হলেও মুক্তি পেতে পারবেন। এছাড়া দুটি ফোনের সামনেই আছে কর্নিং গরিলা গ্লাস 5, হুইচ ইজ কুল। আমরা যদি ফিজিক্যাল পোর্টস এবং বাটনসগুলো দেখি, তাহলে ডান পাশে রিয়েলমি এক্স এর আছে পাওয়ার বাটন এবং সিম কার্ড ট্রে। অন দি আদার হ্যান্ড রিয়েলমি 3 প্রোতে আছে ডান পাশে শুধুমাত্র পাওয়ার বাটন। আর পাওয়ার বাটন আমার কাছে রিয়েলমি এক্স এরটা একটু বেশি ভালো লেগেছে, কারণ এটাতে একটা গোল্ডেন কালারের অ্যাকসেন্ট দেওয়া আছে, যে কারণে আমার কাছে একটু ভালোই লেগেছে। আর যদি আমরা বাম পাশে দেখি, তাহলে রিয়েলমি 3 প্রোতে বাম পাশে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, আর রিয়েলমি এক্সে বাম পাশে শুধুমাত্র ভলিউম রকার। উপরের দিকে দুটো ফোনেরই আছে সেকেন্ডারি মাইক্রোফোন, তবে রিয়েলমি এক্সে একটি পপ আপ সেলফি ক্যামেরা আছে উপরের দিকে, যেটা রিয়েলমি 3 প্রোতে নেই, এবং পপ আপ সেলফি ক্যামেরা নিয়ে কিছুক্ষণ পরে আমরা কথা বলছি। আর নিচের দিকে দুটো ফোনেরই আছে 3.5mm অডিও জ্যাক, একটি স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, এবং রিয়েলমি এক্সে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। অন দি আদার হ্যান্ড রিয়েলমি 3 প্রোতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। এখন এই যুগে এসে মাইক্রো ইউএসবি পোর্ট একটু ব্যাকডেটেড এবং একটু অযৌক্তিক মনে হচ্ছে, বাট ওয়েন ইট কামস টু স্পিড, দুটো ফোনেই হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, VOOC 3 ফাস্ট চার্জার। সো যেহেতু চার্জিং স্পিড ভালো, সেই কারণে একটু ব্যাকডেটেড হলেও আমি খুব একটা বদার করবো না, আমার কাছে ডিল ব্রেকার মনে হবে না, বাট ইউএসবি টাইপ সি হলে এটা বেটার হতো। আর এই দুইটা ফোন হাতে নিলে, দুটো ফোনের বডি কার্ভি, তবে রিয়েলমি এক্সটা একটু বেশি কার্ভি, তবে হাতে নিলে দুটোই কমফোর্টেবল লাগলেও রিয়েলমি এক্সটা একটু বেশি মোটা, একটু বাল্কি এবং হালকা একটু ভারীও বটে। সো যদি আপনি হাতে নেন তাহলে ডেফিনেটলি রিয়েলমি 3 প্রোটাতে ভালো ফিলিং পাবেন, যেহেতু এটা একটু স্লিক এবং স্লিম, বাট এটা একটু মোটা, অতটা খারাপ লাগে না, বাট রিয়েলমি 3 প্রোটা একটু বেটার লাগে। সো ওভারঅল ডিজাইনের দিকে যদি আমরা তাকাই, তাহলে সামনে পেছনে সব দিক মিলিয়ে লুক ওয়াইজ আমি প্রেফার করব রিয়েলমি এক্স, বাট যদি হাতে নিয়ে কমফোর্টের কথা বলেন তাহলে রিয়েলমি 3 প্রো। এবার আসি ডিসপ্লে সেকশনে। রিয়েলমি এক্সে আছে 6.53 ইঞ্চ ডিসপ্লে, আর রিয়েলমি 3 প্রোতে আছে 6.3 ইঞ্চ ডিসপ্লে। সো এটা থেকে এটা হালকা একটু ছোট। আর ডিসপ্লে রেজুলেশনের কথা যদি বলি, দুটোতেই সেম রেজুলেশন, ফুল এইচডি প্লাস, অ্যাসপেক্ট রেশিও সেম 19.5:9। তবে ডিসপ্লে টেকনোলজি দুইটা ডিফারেন্ট। রিয়েলমি এক্সে আছে অ্যামোলেড প্যানেল, আর রিয়েলমি 3 প্রোতে আছে আইপিএস এলসিডি প্যানেল। এখন এই দুইটা টেকনোলজির ডিফারেন্স যদি আপনারা না বোঝেন, আইপিএস এলসিডি প্যানেলটাও ভালো, খারাপ না, অ্যামোলেডটাও ভালো, বাট অ্যামোলেডটা একটু পাওয়ার এফিশিয়েন্ট এবং এটার ব্ল্যাক কালারটা পুরাই ব্ল্যাক আসে। আর আইপিএস এলসিডি প্যানেলে আবার হোয়াইট কালারটা আপনি ভালো পাবেন, বাট ব্ল্যাকটা অতটা ডিপ ব্ল্যাক পাবেন না, কিছুটা গ্রেইশ কালার টাইপের হয়ে যায়।
বাট দুটো ডিসপ্লে টেকনোলজি খুবই ভালো, এটা একটু পাওয়ার এফিশিয়েন্ট, এটার ব্যাটারিও একটু ছোট এটা থেকে, কিছুক্ষণ পরে সেটা বলছি। সো সব মিলিয়ে আমার মনে হয় ডিসপ্লে সেকশনে একটা আরেকটাকে ভালোভাবেই কম্পিট করতে পারবে, খারাপ না। এটার ব্রাইটনেস ভালো পাবেন, কালার ভালো পাবেন, এটা পাওয়ার এফিশিয়েন্ট এবং ব্ল্যাক কালারটা আপনি বেটার পাবেন। সো দুটো ডিসপ্লেই ভালো, তবে ডিসপ্লে সাইজ যেহেতু এটা বড় ডেফিনেটলি, এবং এটা হচ্ছে ফুল ভিউ ডিসপ্লে, পুরো বডিতে কোনো নচ নেই, পপ আপ সেলফি ক্যামেরা, সেই কারণে পুরো বডি জুড়ে ডিসপ্লে Realme X এ। অন দি আদার হ্যান্ড Realme 3 Proতে একটি ওয়াটার ড্রপ নচ আছে, যে কারণে পুরো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটি আপনি পাবেন না, আবার ডিসপ্লেটি একটু ছোট। তবে পিপিআই Realme 3 Proতে একটু বেশি, 409 পিপিআই হচ্ছে Realme 3 Proতে, আর Realme X এ হচ্ছে 394। খুব ছোট্ট ডিফারেন্স, খুব একটা নজরে পড়বে না যদিও। সব মিলে ডিসপ্লে যদি কম্পেয়ার করতে চাই তাহলে ডেফিনেটলি Realme X কে আমি ডিসপ্লে সেকশনে একটু আগিয়ে রাখবো। তবে Realme 3 Pro খারাপ না, IPS LCD প্যানেল ভালো, বাট ফুল ভিউ হলে আর একটু বেশি ভালো হতো। আর এর ইউআই প্রথম দিকে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, স্পেশালি এর নোটিফিকেশন আইকনগুলো। আমি Realme X এর যে ফুল রিভিউ দিয়েছি সেখানে আপনারা দেখে আসতে পারেন, আমি বলেছি যে আইকনগুলো খুব একটা ভালো লাগেনি, বাট কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমাকে এর ইউআইটাকে পছন্দ করতে বাধ্য করছে। যেমন কলের ভলিউম বুস্ট করা, যেটা আমি আর কোনো ইউআইতে দেখিনি। আপনি যখন কথা বলছেন বাইরের রাস্তায়, খুব নয়েজ চারপাশে, তখন আপনি লাউড স্পিকারও দিতে পারবেন না, মানুষজন শুনবে আশেপাশে। সো ভলিউমটাকে যখন আপনি ম্যাক্স করবেন, ম্যাক্স করার পরেও আরেকটা প্রেস করলে ভলিউম হালকা একটু বুস্ট হয়, যে কারণে লাউড স্পিকার না হয়েও আপনি কানে খুব সুন্দরভাবে শুনতে পারেন। সো এরকম ছোটোখাটো কিছু ফিচারের কারণে ইউআইটা আমার কাছে একটু একটু করে ভালো লাগছে। হার্ডওয়্যার সেকশনে আসলে কম্পেয়ার করার তেমন কিছু নেই, দুটোতে আছে স্ন্যাপড্রাগন 710 অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হচ্ছে Adreno 616। দুটোরই পারফরমেন্স সমানভাবে ছিল, অসাধারণ পারফরমেন্স। গেমিংয়ের বেলায়ও আমি পাবজি খেলেছি, দুটাতেই ফুল গ্রাফিক্সে কোনো ধরনের প্রবলেম ছাড়া দুটো ফোনই খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল ফুল রেজুলেশনের পাবজি। এছাড়া আরও কিছু গেম খেলেছি যেগুলোতে আমি দুটো ফোনেরই কোনো ধরনের পারফরমেন্স ল্যাকিং পাইনি। সো পারফরমেন্সের দিক থেকে যদি আপনি কম্পেয়ার করতে চান দুটো ফোনকে, তাহলে দুটোকেই আপনার এগিয়ে রাখতে হবে। দুটো ফোনে যেহেতু সিমিলার স্প্যাক্স আছে, যদি হার্ডওয়্যার সফটওয়্যার অপটিমাইজেশনের কোনো একটা কারণে ছোটোখাটো একটু পারফরমেন্সের এদিক ওদিক হয়ও, সেটা খুবই স্লাইড, খুবই সামান্য হবে, যেটা খালি চোখে এক চশমা লাগিয়েও আপনি বুঝতে পারবেন না। সো আমার মনে হয় যে হার্ডওয়্যার সেকশনে এই জায়গাটাতে আমরা আর কম্পেয়ার নাই করি। তবে Realme X এ আপনারা র্যাম ভেরিয়েন্ট সর্বোচ্চ পাচ্ছেন 8GB এবং Realme 3 Proতে সর্বোচ্চ পাবেন 6GB, এবং ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট দুটোতেই সেম 128GB ম্যাক্সিমাম। সো আপনি যদি একটু বেশি র্যামের ভেরিয়েন্ট চান তাহলে Realme X আপনার জন্য। এবার আসি এর সিকিউরিটিতে। Realme 3 Proতে আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর Realme X এ আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন টেকনোলজির কথা যদি বলেন তাহলে ডেফিনেটলি Realme X কে আগিয়ে রাখতে হবে, যেহেতু নতুন টেকনোলজি। বাট স্পিডের কথা যদি বলেন তাহলে এই দুইটা যেহেতু দুই টেকনোলজি, সো দুইটাকে কম্পেয়ারও করা যায় না। স্টিল Realme 3 Proটা অনেক ফাস্ট এটা থেকে, আর যদি আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে কম্পেয়ার করেন তাহলে Realme X ভালোই ফাস্ট। এছাড়া দুটোতেই ফেস আনলক আছে, এবং ফেস আনলকের স্পিডও আমার কাছে বেশি মনে হয়েছে Realme 3 Pro এর, কারণ Realme X এর যে পপ আপ সেলফি ক্যামেরা সেটা বের হয়ে ছবি ওঠাতে ওঠাতে অনেক লেট হয়ে যায়, এবং বারবার এই পপ আপ সেলফি ক্যামেরা বের করে ফেস আনলক করাটাও রিস্কি, এবং Realme নিজেও এটা সাজেস্ট করে না, কোনো ফোনই সাজেস্ট করবে না যে তাদের মেকানিক্যাল পার্টসগুলো অনেক বেশিবার ইউজ হোক, যেহেতু এটার একটা ডিউরেবিলিটি ইস্যু আছে। সো ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব কিছু মিলিয়ে আমি Realme 3 Pro কে আগিয়ে রাখবো, যদিও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাডভান্স টেকনোলজি, কিন্তু যদি আপনি ইফিসিয়েন্সির কথা বলেন তাহলে Realme 3 Pro এগিয়ে থাকবে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং সেগমেন্ট, সেটা হচ্ছে ক্যামেরা। Realme 3 Pro এর পেছনে আছে প্রাইমারি যে শুটার, সেটা হচ্ছে 16 মেগাপিক্সেল f1.7, এটা হচ্ছে প্রাইমারি শুটার, আর একটি ডেপথ সেন্সর আছে 5 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার হচ্ছে 2.4। এই পাশে Realme X এর পেছনে আছে 48 মেগাপিক্সেল f1.7 এর ওয়াইড লেন্স, এটা হচ্ছে 26 মিলিমিটারের ওয়াইড লেন্স, এবং সাথে সেম ডেপথ সেন্সর দুটারই সেম 5 মেগাপিক্সেল f2.4। সো পেপারের স্পেক দেখে আপনার মনে হতে পারে যে 16 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেল আকাশ পাতাল তফাৎ হবে, বাট না, ডেফিনেটলি একটু তফাৎ আছে, কিন্তু সেটা আকাশ পাতাল না, কারণ এই 48 মেগাপিক্সেল পিক্সেল বিনিং টেকনোলজির মধ্যে ছবি তোলে, এবং আলটিমেটলি সেটা 12 মেগাপিক্সেলে কনভার্ট হয়, আর এটা 16 মেগাপিক্সেল বাই ডিফল্ট ছবি তোলে। দুটো ফোনে AI সিন ডিটেকশন আছে, এবং দুটি খুব ভালো পারফর্ম করে সিন ডিটেকশনের বেলায়। তবে শাটার স্পিডের দিকে যদি আমরা দেখি তাহলে Realme Xটা হালকা একটু ফাস্ট, একদম স্প্লিট সেকেন্ড ফাস্ট Realme 3 Pro থেকে Realme Xটা। আমরা পেছনের ক্যামেরার কোয়ালিটি টেস্ট করার জন্য সেম লাইটিং কন্ডিশনে দুইটা ফোনের রেগুলার মোডে দুইটা ছবি তুলেছি, এবং এই পাশেটা হচ্ছে Realme 3 Pro, এই পাশেটা হচ্ছে Realme X। সো ছবিগুলো যদি আপনি শুরুতে দেখেন এক নজরে, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখলে পরে আপনার কাছে Realme X এরটাই ভালো লাগবে, কারণ Realme X এর এক্সপোজার কম্পনসেশনটা Realme 3 Pro থেকে বেটার। ছবিটা Realme X এর ছবিটা ব্রাইট, যেখানে Realme 3 Pro এটা একটু হালকা একটু ডাল মনে হচ্ছে। সো আমরা যদি ছবিগুলো একটু জুম করি তাহলে আরেকটু ক্লিয়ারলি জাজ করতে পারবো। প্রথমত Realme X এর ডিটেইল এবং শার্পনেসের পরিমাণ Realme 3 Pro এর চাইতে একটু বেটার, স্লাইটলি বেটার,
ব্রাইটনেসটা বাড়ানোর কারণে ডেফিনেটলি ছবি এটা থেকে এটাকে ভালো লাগছে, বাট শার্পনেসও রিয়েলমি এক্সে একটু বেশি। বাট আরেকটা জিনিস খেয়াল করেন যে রিয়েলমি এক্সের ছবির যে কালারটা, সেই কালারটা একটু বেশি পাঞ্চি, একটু স্যাচুরেশনটা একটু বেশি, যেখানে রিয়েলমি 3 প্রো এর অ্যাকচুয়াল যে কালারটা সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অবজেক্টের কালারটার মতোই ইয়েলো, বাট এটা একটু ওয়ার্ম ইয়েলো বা রেডিশ ইয়েলো টাইপের হয়ে গেছে। আপনারা যদি অবজেক্টটা দেখেন, এই অবজেক্টের ছবি তুলেছে এবং এটা কিন্তু ইয়েলো। ওকে, সো আমার ক্যামেরায় আরও অ্যাকুরেট কালার দেখাচ্ছে, বাট এখানে এই দুইটাতেই যদিও কালার 100% অ্যাকুরেট না, ইয়েলো এটা, কিন্তু এখানে ফুল ইয়েলো দেখাচ্ছে না, হালকা একটু রেডিশ বা পিঙ্কিশ টাইপের একটু টিন্ট আছে। কিন্তু এই রিয়েলমি 3 প্রো কিন্তু মোর অ্যাকুরেট কম্পেয়ার টু রিয়েলমি এক্স। সো কালার অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে রিয়েলমি 3 প্রো বেটার পারফর্ম করছে রিয়েলমি এক্সের থেকে। কিন্তু আপনারা যদি শার্পনেস এবং ডিটেলের কথা বলেন, তাহলে আমরা যদি ফুল জুম করি তাহলে রিয়েলমি 3 প্রোতে দেখতে পাচ্ছি ডিটেলটা একটু হালকা ব্লারি হয়ে গিয়েছে। অন দি আদার হ্যান্ড রিয়েলমি এক্সে এখনও পর্যন্ত ছবিটা শার্প এবং ডিটেলগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে ডিটেল এবং শার্পনেসের বেলায় রিয়েলমি এক্সটা বেটার পারফর্ম করছে, আর কালার অ্যাকুরেসির বেলায় রিয়েলমি 3 প্রোটা বেটার পারফর্ম করছে। এই দুটা ছবি পোর্ট্রেট মোডে তোলা, এবং বাই দ্য লুক অফ ইট আপনি হয়তো ইনস্ট্যান্টলি বলতে পারবেন যে এই ছবিটা একটু ওয়ার্ম, এই ছবিটা একটু কোল্ড। ওয়ার্ম এবং স্যাচুরেশনটাও হালকা একটু বেশি, তবে ব্রাইট এটা ভালো, এটা হালকা একটু ডাল, আগের ছবিগুলোর মতোই, তবে এটার এখনও কালার অ্যাকুরেসি বেটার এটার থেকে। ডাইনামিক রেঞ্জও দুটো ফোনের কাছাকাছিই ছিল, রিয়েলমি এক্সেরটা স্লাইটলি বেটার, বাট অতটা নজর কাড়ার মতো না। আর লো লাইটের ছবির বেলায় রিয়েলমি এক্স বেটার পারফর্ম করেছে, কারণ এটাতে ডিটেল ভালো থাকে কম্পেয়ার টু রিয়েলমি 3 প্রো। আর নয়েজ লেভেলের কথা যদি বলি তাহলে দুটো ফোনে মোটামুটি সিমিলার নয়েজ ক্যাপচার করে, যদি খুব কম লাইট হয় তাহলে মোটামুটি নয়েজ থাকে, নয়েজের পরিমাণ আবার খুব বেশি না, ছবির কর্নারের দিকে এবং খুব ডার্ক এরিয়াতে একটু হালকা নয়েজ থাকে। সো পুরো পেছনের ক্যামেরার কম্পারিজনটা যদি আমরা দেখি, কাগজে কলমে যেরকম আমরা 16 মেগাপিক্সেল এবং 48 মেগাপিক্সেল নাম্বারের বিশাল একটা তফাৎ দিকে অত দিনরাত তফাৎ ছবির কোয়ালিটিতে আমরা পাইনি। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি রিয়েলমি এক্স বেটার পারফর্ম করেছে, বাট এটাও খারাপ না। এবার আসি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। সরাসরি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যাওয়ার আগে আমরা রিয়েলমি এক্স এর যে পপ আপ সেলফি ক্যামেরা আছে এটা নিয়ে একটু কথা বলি। আমরা রিসেন্টলি অনেকগুলো ডিভাইসে এই পপ আপ সেলফি ক্যামেরা দেখেছি। সো পপ আপ সেলফি ক্যামেরার কারণে আমরা এই ফুল ভিউ ডিসপ্লেটা এক্সপিরিয়েন্স করতে পারি, যেটা একটা ভালো দিক। আবার এই পপ আপ সেলফি ক্যামেরার কিছু ব্যাড সাইড আছে, সেটা হচ্ছে ডিউরেবিলিটি ইস্যু। আপনার এই রকম মোটরাইজড একটা এক্সট্রা পার্টস যখন ফোন থেকে বের হয়ে থাকবে, তখন সেটা কোথাও লেগে গিয়ে, কারোর সাথে লেগে গিয়ে, হাত থেকে পড়ে গিয়ে যে কোনোভাবে ভেঙে যেতে পারে, এবং এটারও ওঠানামার একটা লিমিটেশন আছে। যদিও এই ক্যামেরাটাকে ওঠানামা করে লিমিটেশন শেষ করে নষ্ট করে ফেলাটা নিয়ার টু ইম্পসিবল, এটা আমাদের লাইফ টাইমে হবে কিনা জানি না, বাট এটার একটা ডেফিনেটলি ডিউরেবিলিটি ইস্যু আছে, যেটা নিয়ে অনেকেই কনসার্নড। এছাড়া আমার মনে হয় যে পপ আপ সেলফি ক্যামেরাটা নিয়ে আর কোনো ইস্যু নেই, যেহেতু আপনি একটা ভালো জিনিস পাচ্ছেন, সো ছোটোখাটো একটা জিনিস স্যাক্রিফাইস একটু করতেই পারি। সো রিয়েলমি 3 প্রোতে যে সামনের ক্যামেরা আছে সেটা হচ্ছে 25 মেগাপিক্সেল, অ্যাপাচার হচ্ছে 2.0, আর এটার সামনের ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেল, অ্যাপাচার হচ্ছে 2.0। নাও এই দুটো ছবি ফ্রন্ট ক্যামেরার রেগুলার মোডে তোলা, এবং ছবি বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারছেন যে রিয়েলমি 3 প্রো এর ছবিটা রিয়েলমি এক্স এর তুলনায় বেটার মনে হচ্ছে। রিয়েলমি এক্স এর ছবিটা একটু কোল্ড, রিয়েলমি 3 প্রোতে ছবিটা একটু ওয়ার্ম, বাট এটা হচ্ছে অ্যাকুরেট কালার। আর রিয়েলমি এক্স এর কালারটা হালকা একটু ব্লুইশ হয়ে গিয়েছে। আমরা যদি জুম করে একটু ডিটেলটা দেখার চেষ্টা করি, আমি আমার চুলেই জুম করছি, চুলে জুম করলে ডেফিনেটলি রিয়েলমি 3 প্রো একটু বেশি জুম হবে রিয়েলমি এক্স এর তুলনায়, কারণ এটা রেজুলেশনটা বেশি। বাট আমরা যদি জুম করেও দেখি, তারপরে আমি চুলের কালার দেখতে পাচ্ছি, দেখেন এটা হালকা একটু ব্লুইশ কালার আছে। অন দি আদার হ্যান্ড রিয়েলমি 3 প্রোতে কালারটা একদমই ব্ল্যাক, এবং এটাই হচ্ছে অ্যাকুরেট কালার। সো আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে রিয়েলমি 3 প্রো ডেফিনেটলি বেটার পারফর্ম করছে রিয়েলমি এক্স এর তুলনায়। আমরা যদি ফেসের কথাও বলি তাহলে ডিটেলগুলো এখানে বেশি, শার্পনেসও এখানে বেশি, এখানে হালকা একটু শার্পনেস এবং ডিটেলের ল্যাকিং আছে, তবে দেখতে কিন্তু খারাপ লাগছে না ছবি। এটাকে একটু ব্লুইশ মনে হচ্ছে, যে কারণে কালারটা, আমার শার্টের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা এরকম ব্লুইশ কালার না, এটা হচ্ছে এই রিয়েলমি 3 প্রো এর কালার এসেছে। সো পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দুটোতে আমরা যদি বলি তাহলে অ্যাকুরেট কালার কিন্তু রিয়েলমি 3 প্রোতেই আমরা পাচ্ছি রিয়েলমি এক্স এর তুলনায়। নাও এই দুটো ছবি তোলা হচ্ছে সামনের পোর্ট্রেট মোডে, এবং আগের মতোই এটাতেও দেখে বুঝতে পারছেন যে রিয়েলমি 3 প্রোটা রিয়েলমি এক্স এর চাইতে মাচ বেটার। কালারগুলো অ্যাকুরেট, ডিটেল, শার্পনেস এবং এক্সপোজার সব কিছুই এই রিয়েলমি 3 প্রোতে রিয়েলমি এক্স এর চাইতে বেটার। কিন্তু আমরা যদি একটু জুম করে এজ ডিটেকশনের দিকে একটু খেয়াল করি, তাহলে এজ ডিটেকশনে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলমি 3 প্রো এবং রিয়েলমি এক্স মোটামুটি কাছাকাছি পারফর্ম করেছে, দুটোই মোটামুটি অ্যাকুরেট, নিয়ার পারফেক্ট। কিন্তু যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এবং বোকের কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে রিয়েলমি 3 প্রো এর চাইতে
চাইতে রিয়েলমি এক্স এর ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এবং বোকের পরিমাণটা একটু বেশি, যেটা রিয়েলমি 3 প্রোতে একটু কম। সো এটা অবশ্য এক একজনের এক এক রকম প্রেফারেন্স থাকে। ব্লারিনেস একটু বেশি হয়ে গেলে আবার একটু বেশি আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু ব্লারিনেস যখন একটু কম হয় তখন সেটাকে আর একটু হালকা রিয়েলিস্টিক মনে হয়, যেটা ডিএসএলআর লুকের জন্য রিয়েলিজমটা বেশি ইম্পর্ট্যান্ট আপনার এত আর্টিফিশিয়ালিজমের চাইতে। সো স্টিল এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স, বাট আমার কাছে রিয়েলমি 3 প্রো এর পোর্ট্রেট ক্যামেরাটাও ভালো লেগেছে। বেসিক্যালি সামনের ক্যামেরা সব কিছুই আমার রিয়েলমি 3 প্রো এর বেটার লাগছে রিয়েলমি এক্স এর চাইতে। আপনারা যদি ফেসের কালারটাও দেখেন তাহলে দেখতে পারবেন যে ফেসের কালার যদি অ্যাকচুয়াল কালারের কথা যদি বলেন তাহলে এইটা হচ্ছে ফেসের অ্যাকচুয়াল কালার, এবং এটা হালকা একটু রেডিশ, হালকা একটু ওয়ার্মিশ কালার, যেটা এইখানে নেই, এটাকে বেটার লাগছে। সো সামনের ক্যামেরার যদি ওভারঅল কোয়ালিটি আমরা বিচার করি তাহলে ডেফিনেটলি রিয়েলমি 3 প্রোকে এগিয়ে রাখতে হবে রিয়েলমি এক্স এর তুলনায়। আর দুটো ফোনের পেছনের ক্যামেরা দিয়েই আপনারা 4K আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারেন, যেটাতে ইআইএস ওআইএস কোনো কিছুই নেই। তবে 1080তে যদি আপনি ভিডিও করেন তাহলে দুটো ফোনেই আপনি জাইরো ইআইএস পাবেন, এবং দুটো ফোনে 1080তে সর্বোচ্চ 120 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর 720 প্রিন্টে যদি করেন তাহলে দুটো ফোনেই বলা হয়ে থাকে যে 960 ফ্রেম পার সেকেন্ডে আপনি সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারেন, যেটা ফেক, ডেফিনেটলি ফেক। কারণ এই 960 ফ্রেম পার সেকেন্ডে যখন ভিডিও করবেন তখন সেটা 3টা ফ্রেম মিলে একটা ফ্রেম হয়, যে কারণে ভিডিও অনেক লেগি হয়, একটু স্টাটারি হয়। সো 1080 প্রিন্টে যে 120 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশন আছে সেটাও যদি করেন তারপরেও অনেক স্মুথ স্লো মোশন পাবেন, যেটা আপনারা 960-এ পাবেন না। সো এই হচ্ছে দুইটা ফোনের সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আমার বাম হাতে আছে রিয়েলমি 3 প্রো আর আমার ডান হাতে আছে রিয়েলমি এক্স। আপনারা সাউন্ডের বা মাইক্রোফোনের যে রেকর্ডিং কোয়ালিটি সেটাও শুনতে পাচ্ছেন দুটো ফোন, এবং ভিডিও কোয়ালিটি জাজ করতে পাচ্ছেন। আমি বাই দ্য লুক অফ ইট ইনিশিয়ালি ধরে নিচ্ছি রিয়েলমি 3 প্রোটাই বেটার হবে, যেহেতু রিয়েলমি 3 প্রো এর সামনের ক্যামেরা মাচ বেটার দেন রিয়েলমি এক্স। ব্যাটারি সেকশনে রিয়েলমি 3 প্রোতে ব্যাটারি একটু বেশি, 4045 mAh, আর রিয়েলমি এক্সে আছে 3765 mAh। তবে এটাতে রিয়েলমি এক্সে হচ্ছে অ্যামোলেড প্যানেল, যে কারণে পাওয়ারটা একটু এফিশিয়েন্ট, আর এটাতে পাওয়ারটা একটু কম এফিশিয়েন্ট। ব্যাটারি ব্যাকআপ আমি দুটারই সিমিলার পেয়েছি। লাইট ইউজে 1.5 দিনের মতো চলে যায়, যদি মিক্স ইউজ করেন তাহলেও একদিন পার হয়ে যাবে, আর যদি খুব হেভি ইউজ করেন তাহলে ডেফিনেটলি বিকেলবেলা একটু চার্জ দিতে হবে, পুরো খুব বেশি গেমিং যদি করেন। গেমিং কিংবা ইন্টেন্সিভ ইউজের বেলায় দুটো ফোনেরই মোটামুটি হিট আমি খেয়াল করতে পেরেছি, যদিও খুব বেশি হিট না, বাট মোটামুটি গরম হয়, এবং হিটের পরিমাণ আমার কাছে রিয়েলমি এক্সের একটু বেশি মনে হয়েছে রিয়েলমি 3 প্রো এর তুলনায়। স্পিকার কোয়ালিটি রিয়েলমি এক্স এর বেটার, কারণ এটাতে ডলবি অ্যাটমস আছে, সে কারণে এটার সাউন্ডটা একটু বেশি ক্রিস্পি শোনায়। লাউডনেস যদিও মোটামুটি সেম, বাট এই রিয়েলমি 3 প্রোতে বেসটা একটু বেশি, এটাতে হাইটা একটু বেশি। হাই না ঠিক, এটার সাউন্ডটা ব্যালেন্সড রিয়েলমি এক্স এর, এবং শুনতে বেশ ভালো লাগে। থ্যাঙ্কস টু আওয়ার বোনাস স্পন্সর দ্য টাইম সিরিজ। আপনারা যদি অনলাইনে কোয়ালিটিফুল ঘড়ি কিনতে চান তাহলে দ্য টাইম সিরিজের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমি তাদের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার আসি ফাইনাল ভার্ডিক্টে, কোনটা রেখে কোনটা কিনবেন। দুটো ফোনই ভালো, কিছু কিছু সেগমেন্ট আছে যেখানে একটা ফোন বেটার পারফর্ম করে, অন্যটা খারাপ পারফর্ম করে, বাট যে ফোনই কিনেন আপনাকে কিছু জিনিস ট্রেড অফ করতেই হবে। যেমন আপনি যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো চান, যদি আপনি ভালো সেলফি তুলতে চান তাহলে রিয়েলমি 3 প্রো আপনার জন্য বেটার হবে, আর যদি ব্যাক ক্যামেরা আপনার ভালো চায় তাহলে রিয়েলমি এক্সটা বেটার হবে। রিয়েলমি এই দুটোরই কিন্তু ফ্রন্ট এবং ব্যাক ভালো, এটার যে ব্যাক ক্যামেরা খারাপ তা বলছি না, এটারও যে ফ্রন্ট ক্যামেরা খারাপ তা বলছি না, ভালো, বাট কম্পারেটিভলি এটার ফ্রন্ট ক্যামেরা ভালো, এটার ব্যাক ক্যামেরা ভালো। এখন রিয়েলমি 3 প্রো থেকে রিয়েলমি এক্স রিয়েলি যে জায়গাটাতে ডিফারেন্ট সেটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা, ফুল ভিউ ডিসপ্লে, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন এই যে তফাৎটা, যেটা এইটাতে নাই, এটাতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, এবং এটাতে ওয়াটার ড্রপ নচ আছে। এই যে ডিফারেন্সটুকু, এইটুকুর উপরে বেস করে আপনি ডিসাইড করবেন যে এই ফোনটি কিনবেন নাকি এইটা। আমি যদি প্রেফার করি তাহলে ডেফিনেটলি রিয়েলমি এক্স প্রেফার করবো, যেহেতু এর টেকনোলজিগুলো অ্যাডভান্সড। বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, এটা নেওয়ার পরেও আমার কাছে খুব খারাপ লাগবে এই ফোনের এরকম বাল্কি ফিলিংটা। যদি বাল্কি ফিলিংটা না থাকতো তাহলে হয়তো আমি ডেফিনেটলি একদম নির্দ্বিধায় 100% এটা প্রেফার করতাম, বাট এখনও আমি রিয়েলমি 3 প্রো প্রেফার করি। যদি আপনার হাত ছোট হয়, যদি আপনি একটু স্লিম, একটু ভালো গ্রিপ পাবেন এরকম ফোন চান তাহলে রিয়েলমি 3 প্রো আপনার জন্য, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও যদি চান। আর অন্যান্য পারফরমেন্সের কথা যদি বলি, ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, দুটো ফোনেরই সেম, সো সেগুলোতে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনাকে জাস্ট দেখতে হবে আপনি এই দুইটার যে ডিফারেন্সগুলো বললাম সেগুলো থেকে কোনটা চান। আমার প্রেফারেন্স রিয়েলমি এক্স, আপনার প্রেফারেন্স কোনটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই দুইটো ফোন সহ অন্যান্য যে কোনো ফোন কিনতে চাইলে আগেই বললাম গাজী ইলেকট্রনিক্সের সব থেকে ঘুরে আসতে পারেন, তাদের ডিটেল ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।